হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে। আজকে আমরা কথা বলবো কনসিল স্টপকক সম্পর্কে। যখন আমরা কনসিল স্টপকক ফিটিং করি তখন এই অ্যারো চিহ্নটা লক্ষ্য করেই আমরা কনসিল স্টপককটা ফিটিং করি। অনেক কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে অ্যারো চিহ্নটা থাকে না। বেশিরভাগ যেগুলো লোকাল কোম্পানি সেইগুলোতেই এই জিনিসটা দেখা যায়। অ্যারো চিহ্ন না থাকলে আমরা কি করে বুঝবো কোন দিকটা ইন এবং কোন দিকটা আউট, কি করে আমরা ফিটিং করব? তা আসুন বিস্তারিত ভিডিওতে বোঝাবার চেষ্টা করব। আপনারা কি দেখে বুঝতে পারবেন কোন দিকটা ইন এবং কোন দিকটা আউট। আর এটা যদি উল্টো করে লাগানো যায় তাহলে জলের প্রেশার অনেকটাই কমে যায়। এখানে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেকটা ভিতরে একটা ছোট্ট একটা হোল্ড রয়েছে, অনেকটাই ভিতরে আছে ছোট্ট মতো। আর এইদিকে দেখতে পাচ্ছেন অনেক উপরেই এবং একটা বড় হোল্ড রয়েছে। আমরা দুই পাশেরই হোলগুলো দেখে নিলাম। আমরা কি করে বুঝবো যে কোনটা ইন এবং কোনটা আউট? তো আসুন, এইদিকে দেখতে পাচ্ছেন তীর চিহ্নটা উপরের দিকে আছে, তীর চিহ্ন নিচের দিকে দেখতে পাচ্ছেন এইদিকে আছে ছোট্ট হোলটা, এইদিকেই রয়েছে, মানে এটা হচ্ছে ইনসাইড। ছোট যে হোলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনসাইড, এবং উপরের দিকে যেটা বড় হোল্ড সেটা হচ্ছে আমাদের আউটসাইড। আমাদের এইভাবেই দেখে স্টপকক ফিটিং করতে হবে। এভাবেই আপনারা ফিটিং করবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।